আজকে তৈরি করব লাহাম হাঁসি। খুবই সুস্বাদু ও মজাদার একটা রেসিপি। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিবাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে দুম্বার মাংসটি এত ফ্রেশ, কাছে খেতে মন চাইতেছে। খুবই সুন্দর মাংস আনছে। প্রথমে আমি পেঁয়াজ রসুনটি ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম দুম্বার মাংসগুলো। ঠিক আছে, মাংসগুলা আমার যতদিন বয়স সৌদি আরবে আমি এত ফ্রেশ মাংস পাইছি না। আজকের মাংসটা খুবই ফ্রেশ। ঠিক আছে, মাংসটি আমি দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর আপনারা যে পেঁয়াজ রসুনটি নিচে আছে এগুলোকে একটু মিক্স করে নেবেন। ঠিক আছে, একটা চামিচের সাহায্যে মিক্স করে নেবেন। আর আমি প্রেসার কুকারে আজকে রান্নাটা করব। প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করব। ঠিক আছে, এরপর আমি অন্য এক পাতিলে রান্না করব। এই যে খেপসার মশলাটা, এটা হচ্ছে অরিজিনাল মশলা। এই মশলাটা খেপসার জন্য পারফেক্ট। মিক্স মশলা দিয়ে দিলাম 3 চা চামচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 4 চা চামচ, এরপর দিয়ে দিলাম আস্ত ধনিয়া, এরপরে 3টা লবি, ক্যাপসিকাম, 2টা বোম্বাই মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট কষিয়ে রান্না করব। ঠিক আছে, আমি আজকে প্রেসার কুকারটায় রান্নাটা করতেছি। 10 মিনিট হওয়ার পর দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি হালকা একটু নেড়ে দেবো। ঠিক আছে, এভাবে আপনারা কষিয়ে নেবেন। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ডেকে রান্না করব 20 মিনিট। ঠিক আছে, এভাবে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখানে এই বল্টুটা চেক করে নেবেন হাওয়া মারে কিনা। আর একটা কথা আমি বলে দিই, প্রেসার কুকারে যখন রান্না করবেন তখন আপনারা এই বল্টুটা প্রথমে উঠাবেন। ঠিক আছে, উঠানোর পর হাওয়াটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ঢাকনাটা খুলবেন না, কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, পানি উল্টিয়ে পড়ে যায় আবার। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিলাম কিশমিশটি। এখন একটু ফ্রাই করে নেব। ঠিক আছে, এরপরে ফ্রাই করে নেব, পেঁয়াজ বেরেস্তা করে নেব। ঠিক আছে, পেঁয়াজটি আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটি উঠিয়ে নেব। এরপর দিয়ে দেব পটেটোটা একটু ফ্রাই করে নেব। পটেটো আমার ফ্রাই কমপ্লিট। ঠিক আছে, এখন আমি চুলাটা নিভিয়ে এখন পাতিলে আমি একটু চেঞ্জ করব। এটা আমার মাংসটা সিদ্ধ করা শেষ। এখন অন্য পাতিলে আমি দিয়ে দিলাম চাউলগুলা। চাউলটা 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন চাউলটা দিয়ে আমি ডেকে রান্না করব 10 মিনিট। ঠিক আছে, এভাবে আপনারা খেপসাটা তৈরি করতে পারেন। খেপসা এটাকে বলা হয় লাহাম হাঁসি। ঠিক আছে, এরপর আমি একটু দিয়ে দিব জাফরানের কালার। একটু জাফরান দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। ঠিক আছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি হালকা একটু কিশমিশ উপরে দিয়ে দিলাম। এতে করে খাবারের ফ্লেভারটা খুবই সুস্বাদু ও মজা হবে। ঠিক আছে, এখন ডেকে আমি রেখে দিলাম। এরপর আমি একটা সাহান নিয়ে নিলাম। সাহানের মধ্যে আমার খেপসাটা পরিবেশন করার পালা। ঠিক আছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়েন। দেখতে খুবই সুস্বাদু ও মজাদার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এইভাবে আপনারা খেপসাটা তৈরি করতে পারেন। এটা হচ্ছে দুম্বার মাংসের খেপসা। খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। আমার ভিডিওটা পছন্দ যদি রান্না করেন আপনার প্রশংসা পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ, কথা দিলাম। এভাবে আপনারা রান্নাটা করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ নতুন ভিডিও পেয়ে যাবেন।